হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আসলাম মাঠে। গত ভিডিওতে আমাদের ভুট্টার জমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেদিন ভুট্টা লাগানো হচ্ছিল। তো আজকে প্রায় 5 থেকে 6 দিনের মাথায় ভুট্টা জমি দেখতে পাচ্ছেন, সব ভুট্টাই বেরিয়ে গেছে, সেটাই দেখাবো। এবং সর্বশেষ পরিস্থিতি বা পাখি বা অন্যান্য জিনিসের আক্রমণে কি পরিমাণে ক্ষতি হচ্ছে সেটাও দেখাবো। এই যে প্রথমে দেখেন, এগুলো হচ্ছে চারা। এই হলো চারা, আর এই যে কি পরিমাণে ক্ষতি হচ্ছে দেখেন। এই যে পাখি, কাঠবিড়ালি বা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে, সেগুলো মোটামুটি ভাবে ভুট্টা তুলে ভুট্টা খেয়ে নিচ্ছে। এই যে দেখেন, ভুট্টা যদি না ঠেকানো হয় তাহলে মাঝে মাঝে এই ক্ষতিগুলো কিন্তু করে। এবার ভালো পরিমাণে ক্ষতি করেছে। আলহামদুলিল্লাহ, ভুট্টা ভালো বেরিয়েছে, তবে পাখির হাত থেকে যদি একটু রক্ষা করা যেত তাহলে সব থেকে বেটার হতো, চারাগুলো ভালো অবস্থাতে থাকতো। ম্যাক্সিমাম জায়গাতেই অনেক ভুট্টা খেয়ে নিয়েছে কাঠবিড়ালি। আপনারা হয়তো একটা আওয়াজ পাচ্ছেন, চিক চিক করছে, তো এটাই হচ্ছে কাঠবিড়ালি। মাঝে মাঝে আমরা পাহারা করি। এই যে লাঠি দেখেন, এটা হচ্ছে লাঠি। আমি দেখাবো, কাঠবিড়ালির আক্রমণটাই বেশি এবছর ক্যাঁচা মেচা পাখি থেকে। আর এই যে এই লাইনটা, ওটা মার গিয়েছে, এই লাইনে